দধিমঙ্গল থেকে শুরু করে গায়ে হলুদের অনুষ্ঠান পর্যন্ত মলি এবং বিদ্যুৎকে উচিত শিক্ষা দিতে থাকে বাণী এবং অনিরুদ্ধ। হ্যাঁ প্রিয়বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো দাদু বড় একটা হার বাণীকে দিয়ে বলে, এটা তোমার জন্য, আর এই গয়নাগুলো তুমি ঈশানীকে রাখতে বলো। গায়ে হলুদের দিনে আমি মলি আর বাণী দুজনকেই আশীর্বাদ করব। এদিকে দেখা যায় মলি এবং বিদ্যুৎ দাদুর আলমারি থেকে সেই গয়নাটা আগেই চুরি করে নিয়েছে, লুকিয়ে ফেলেছে মৌলি গয়নাটা, কিন্তু অন্তরের সঙ্গে ধাক্কা রেখে গয়নাটা পড়ে যায়। তখন অন্তর রাগান্বিত হয়ে যায়, বলছে দেখে চলতে পারো না, ইডিয়েট কোথাকার। এদিকে বিদ্যুৎ মনে মনে রাগ হতে থাকে, বলে চুপি চুপি আমাদের হাতটাকে চুরি করে কেটে পড়ার কথা তা নয়। মলির চিৎকারে এখন মনে হচ্ছে পাশের পাড়ার লোকজনও চলে আসবে। তখনই ওইখানে নয়নতারা চলে আসে। নয়নতারা বলতে থাকে, কি শুরু করছো দিদিভাই, তোমরা আবার শুরু করেছো? এদিকে অন্তরা মনে মনে বলে, মলির হাবভাব না আমার খুব একটা ভালো লাগছে না। নয়নতারা তখন অন্তরাকে বলে, দিদিভাই তোমাকে একটা কথা বলি, মানে তুমি হলে আমার একমাত্র নাতিবউ, খুব আদরের, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ওই যে বাণী ডাকাতানির সঙ্গে মিলেমিশে তোমার স্বভাবটাও না ওইরকম হয়ে গিয়েছে। তখন অন্তরা বলে, যার কারণ যখন কারো আচরণ সন্দেহজনক লাগে তখন একটু প্রশ্ন করতেই হয়, তাতে আমি গোল্লাই যাই আর যাই হই না কেন। তখন মৌলি নয়নতারাকে বলে, গ্র্যান্ডমম আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? তখন নয়নতারা বলে, না না দিদিভাই তা কেন, চলো চলো, এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এরপর নয়নতারা দুজনকে নিয়েই চলে যায়। এদিকে বাড়িতে দধিমঙ্গল অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, সবাই তো বসে পড়েছে, এক এক করে সবাই বসেছে, বাণী অনিরুদ্ধ আরও অনেকেই আছে। দাদু তখন বলে, এই তো সবাই চলে এসেছে, এখন শুরু করো। তখন বাণী বলতে থাকে, বলছি মা আসবেন না? পিনাকি তখন বলে, না আসলে ঈশানী একটু দাদার বাড়ি গিয়েছে, দাদার অপারেশন আছে, এই জন্য একটু দেরি হবে, চলে আসবে। আচ্ছা মলি এবং বিদ্যুৎ কোথায়? ওদের তো দেখা যাচ্ছে না, ওরাও তো দধিমঙ্গল খাবে, তাহলে এখনো কেন এলো না? বিদ্যুৎ আর মলি বিয়েটা করবে তো ডিসম্যারেজ হবে নাকি? অনিরুদ্ধ তখন বলে, আমার তো তাই মনে হচ্ছে, ওদের আচরণ ঠিক স্বাভাবিক লাগছে না। বিদ্যুতের মা তখন বলতে থাকে, আরে না না ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই করবে, এত কিছুর আয়োজন করা হয়েছে মানে করবে না কেন? দাদু তখন বলে, আরে না না ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই করবে, এত কিছুর আয়োজন করা হয়েছে, করবে না মানে? তখন অনিরুদ্ধ বলে, যা বুঝেছি ওরা নিজে থেকে আসবে না, আমাদের গিয়ে নিয়ে আসতে হবে। দাদু তখন বলে, হ্যাঁ ভালো তো, নিয়ে আসে না ওদের। বিদ্যুতের মা তখন বলে, হ্যাঁ ভালো তো, নিয়ে আসে না ওদের। আরে সত্যি কথা বলতে কি, ওদের যখন দধিমঙ্গল হচ্ছে তখনই 4 জন উঠে দাঁড়ায়, বলছেন ঠিক বলেছেন। আর তখন দাদু বলে, কি ব্যাপার তোমরা কোথায় যাচ্ছ? বাণী এবং অনিরুদ্ধ বলতে থাকে, আমরা মলি এবং বিদ্যুৎকে আনতে যাচ্ছি। নয়নতারা তখন বলে, ওদের আনতে যেতে হবে না, ওরা নিজেরাই চলে আসবে। বাণী তখন বলে, বাধা দিবেন না ঠাম্মি? ঠাম্মি তখন বলে, বাধা দিব কেন, বলছি ওরা ঠিক পরে চলে আসবে, এখন বাচ্চাদেরও ঘুমাচ্ছে, ঘুমাতে দাও না। বাণী তখন বলে, পরে করলে কি করে হবে ঠাম্মি, সময় পেরিয়ে যাবে তো, সময়সূচি অনুযায়ী সব শুভ অনুষ্ঠান হওয়া উচিত। আপনি কি চান না আপনার নাতনির বিয়েটা নিয়ম মেনে হোক? দাদু তখন বলে, ওরা তো ভুল কিছু বলছে না, যাও যাও নিয়ে আসো। অনিরুদ্ধ তখন বলে, চলো বাণী, আমাদের দেরি করলে চলবে না, তাহলে কিন্তু ওরা উধাও হয়ে যাবে। তখন সবাই মিলে মলি আর বিদ্যুতের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। মলি এবং বিদ্যুৎ ঘুমিয়ে রয়েছে, আর তখন 4 জন দরজা নক করতে থাকে। বাণী বলে, মলি বিদ্যুৎ আর কতক্ষণ ঘুমাবে, উঠো। মলি দরজা খোলো। ঘরের ভিতর মলি আর বিদ্যুৎ অনেক ভয় পেয়ে যায়। বিদ্যুৎ বলে, বেবি মনে হয় বাইরে ডাকছে দধিমঙ্গল খেতে। মলি তখন বলে, চাদর দিয়ে ঘুমের ভান করো, এখন যাওয়া যাবে না। এদিকে বাইরে ডাকাডাকি করছে, মলি বিদ্যুৎ শুনেও না শোনার ভান করছে। শেষমেশ সবাই একদম দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে, যা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ মলি মাটিতে শুয়ে রয়েছে, বিদ্যুৎ খাটে শুয়ে রয়েছে। তখন অন্তরা বলে, এদের তো একটা ছবি তুলে রাখা উচিত, বিয়ে হবে বলে মনে হয় আলাদা শুয়েছে, এখনো দুজন ঘুমের মধ্যেই রয়েছে, এদের না জল ছিটিয়ে দেওয়া হবে। তখন বাণী যে দুজনের চোখে জল ছিটিয়ে দেয়, আর তখন বিদ্যুৎ একদম চমকে উঠে। এদিকে
মৌলিও চমকে ওঠে। তখন মৌলি এবং বিদ্যুৎ দুজনেই চারজনের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে, বলছে তোমরা কি মানুষ, এইভাবে ঘুমের ঘরে কেউ জল ছিটায়? তখন বলে ঠিক করেছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমাদের মাত্র 15 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যেই কিন্তু তোমাদের আসতে হবে, বুঝতে পেরেছ? এই বলে সবাই চলে যায়। এদিকে চারজন মিলে দরজা বের অপেক্ষা করতে থাকে। অন্যদিকে তারা ঠিক সময় মতোই দুজন রেডি হয়ে আসে, বলছে তো ঠিক আছে। মৌলি তখন বলে আমি এখন ফিট আছি, আসলে খিদে পেয়েছিল তো তাই মাথা ঘুরছে। অন্তরা তখন বলে কি মাথা ঘুরছে, গুড নিউজ নাকি? তখন দুজনই রাগান্বিত হয়ে যায়, বলছে না কোনো গুড নিউজ নয়, বুঝতে পেরেছ, এমনি আমাদের ঘুম পেয়েছিল, মাথাটা ঘুরছে। অবশেষে চারজন মিলে দুজনকে টেনে একদম দধিমঙ্গলের এখানে নিয়ে আসে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন বাণী এবং অনিরুদ্ধকে দধিমঙ্গল খাওয়ানো হবে, কিন্তু ঈশানী এখনো বাড়িতে ফিরেনি। কে খাওয়াবে দধিমঙ্গল বাণীকে? বাণী বলছে মা তো আসেনি, কে খাওয়াবে? তানিয়া তখন বলে আমি তো তোমার মা হই, আমি তোমাকে খাওয়াবো, তারপর বাবাকে খাওয়াবো। ছোট্ট তানিয়া প্রথমে তার মাকে দধিমঙ্গল খাওয়াতে থাকে, পরে তার বাবাকে খাওয়াতে থাকে। এরপরই শুরু হয় মৌলি এবং বিদ্যুতের পালা। এরপর মৌলিকে কে খাওয়াবে এটা নিয়ে যখন কথা উঠছে, তখনই দেখা যায় মৌলির আসল বাবা এসে মৌলিকে দধিমঙ্গল খাইয়ে দেয়। মৌলি তাকে দেখে অবাক হয়ে তাকে থাকে। নয়নতারা তখন বলে তুমি এখানে? তখন মৌলির বাবা বলতে থাকে ওকে কেউ খাওয়াচ্ছিল না, তাই আমি খাইয়ে দিলাম। এদিকে মনে মনে নয়নতারা বলে নিজের বাবার হাতে খেলো, ভালোই হলো। এরপর আমরা দেখতে পাবো মৌলি এবং বাণীর হাতে তুলে দেওয়া হয় গায়ে হলুদের শাড়ি। মৌলি এবং বাণী খুশি হলেও মনে মনে রাগ এবং ভয় পেতে থাকে মৌলি এবং বিদ্যুৎ, তাদের চোখে যেন কোনো আনন্দের রেশ নেই। এদিকে বাণী অন্তরাকে বলে এই দুজনকে না চোখে চোখে রাখবে, গায়ে হলুদের আগ পর্যন্ত এদের চোখে চোখে রাখবে। অনিরুদ্ধ বলে হ্যাঁ অবশ্যই রাখবে, বিশেষ করে কিছু মানুষকে না বিশ্বাস করা যাচ্ছে না, যতই চেষ্টা করুন। এদিকে বাণী মনে মনে বলে যতই চেষ্টা করুন মৌলি আজ আপনাদের মুখোশ খুলবেই। রাউন্ড শুরু হয়ে গিয়েছে। 1 নয়নতারা রায়, 2 মৌলি, 3 বিদ্যুৎ। আমার মামামের যারা ক্ষতি করেছে না তাদের এক এক সবাইকে আমি প্রকাশ্যে আনবো। এদিকে নয়নতারা বলে আমাকে এক্সপোজ করবে তো? কখনোই পারবে না, কখনোই পারবে না, এই স্বাধীনতাটাই হবে তোমার মৃত্যুফাত, বুঝতে পেরেছ? অন্যদিকে দেখা যায় মৌলির আসল মা বাবা মধ্যে একটু তর্ক লেগেছে। মৌলির মা বলছে আমি তো ভাবছিলাম তুমি চিকিৎসা করেছো, ভালো হয়েছো, ডাক্তার বলে সুস্থ আছে, কিন্তু তুমি এরকম ভুলভাল কেন বলছো? মৌলির বাবা বলে কেন ভুলভাল বলবো, মৌলি আমাদের মেয়ে নয়? তখন মৌলির মা বলে না মৌলি আমাদের মেয়ে নয়, আমাদের মেয়ে মারা গিয়েছে, জন্মের রাতেই মারা গিয়েছে, আমার কোল খালি করে চলে গিয়েছে, ওই আমার মেয়ে কিছুতেই হতে পারে না। এইভাবে ওকে মেয়ে বলে আমার মৃত মেয়েকে অসম্মান করবে না, অনেক বছর লেগেছে এটা আমার মেনে নিতে, আমাকে নতুন করে দুর্বল করো না। এদিকে দেখা যায় গায়ে হলুদের আয়োজন অনেক জমজমাটভাবে শুরু হয়ে গিয়েছে, সবাই মিলে নাচ গান মেতে উঠেছে পুরো পরিবার। এদিকে বাণী বলছে মা তো এখন এলো না, ঠিক বলে এখনই চলো অনুষ্ঠান শুরু করো না। তখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে থাকে। প্রথমে বাণী এবং অনিরুদ্ধকে গায়ে হলুদ দিবে। তানিয়া এসে বলে মা আমি গায়ে হলুদ দিব। বাণী তখন বলে না মা, ছোট বাচ্চাদের আগে গায়ে হলুদ দিতে নেই, আগে বড়রা দিক তারপর তুমি দিবে। তখন ছোট্ট তানিয়া একটু মন খারাপ করে। এদিকে বাণীকে সাথী প্রথমে গায়ে হলুদ দেয়, পরে এক এক করে সবাই দিতে থাকে, এরপর অনিরুদ্ধকে দিতে থাকে। তারপরে আমরা দেখতে পাবো মৌলি এবং বিদ্যুতের পালা। প্রশ্ন আসে মৌলি এবং বিদ্যুৎকে কে গায়ে হলুদ দিবে। তখনই দেখা যায় মৌলিকে গায়ে হলুদ দিয়ে দেয় মৌলির আসল বাবা, যা দেখে মৌলি চমকে যায়, বলছে কি ব্যাপার, তুমি এখন এসেছো, তুমি এই সময় এসেছো, আমাকে গায়ে হলুদ তুমি কেন দিচ্ছ? মৌলির বাবা তখন বলে শুনো, তোমার মা না এই হলুদটা পাঠিয়ে দিয়েছে, তিনি এই আচরণ মেনে নিতে পারছেন না, কারণ তোমাকে সে উচ্ছৃঙ্খল ভাবে, খারাপ মেয়ে বলে ভাবে, তাই তোমার এই অনুষ্ঠানে সে আসতে যাচ্ছে না, বাধ্য হয়ে আমাকে আসতে হলো। আর উনি যা বলেছে কথা তো মিথ্যে বলেনি। যা শুনে মৌলি অবাক হয়ে যায় আর বাণী অবাক হয়ে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? এবার কি তাহলে মৌলি এবং বিদ্যুতের এই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সত্যিটা সামনে আনতে পারবে বাণী? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।